আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সিলেট রাতারগুলা আর ভোলাগঞ্জ সারাবাজার লগে আরো দুটো স্পট দেখবো। কত টাকা খরচ হয় বিস্তারিত পাবেন। আশা করি সবাই উপভোগ করবেন আমাদের সাথে। শোভন চেয়ার যাতে উঠলাম, অনেক যাত্রী, সবাই ট্যুর দিবে। তো আমরা ট্রেনে একটু মজা করলাম। 4:50 আমরা সিলেট নামলাম। সবাই আমাদের টুরমেট নারায়ণদা শুভমাগো সিলেট আইসা বললাম হ্যাঁ খেলা হবে নাকি? আমার ডায়লগ করে দাও তো। টুলেট লাগাইতে তুমি না না তুমি টুলেট লাগাইতে যাবো। সবাই সিলেটের যে জংশনের যে লেখাটা ওইখানে সবাই এসে আর কি পিকচার তুলতেছে, একটা স্মৃতি রেখে গেল সবাই। আর নারায়ণদা নিজে নিজে সেলফি তোলার জন্য ব্যস্ত। আমরা 1600 টাকা দিয়া যাচ্ছিলাম। সর্বপ্রথম যেতেছি পানশিতে নাস্তা করার জন্য। দেন কিং ব্রিজ, ওরে আল্লাহ নাম এটা হচ্ছে কিং ব্রিজ। এটা কি সুরমা নদী না? আইসি এই সেই সুরমা নদী, বুঝছ? হ্যাঁ সুরমা নদী কি করতো রাতবেলা মনে। তো আমরা এখন আছি পাঞ্চি রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবো, দেন রাতারগুলোর বেশি বেরোয় যাবো। এখানকার মধ্যে সবচেয়ে ভালো আর ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে পানশি আর হচ্ছে পাঁচ ভাই। তো আমরা পানশিতে নাস্তা করবো এখন, আর রাত্রে পাঁচ ভাইতে খাওয়ার চেষ্টা করবো। সার্ভিস গুলো একবারে সার্ভিস গুলো। তো আমরা শাহজালাল মাজারে চলে আসলাম, দেন শাহজালাল মাজারটা পুরো ঘুরলাম। আর আমার জালালি কবুতর মানুষ এটা হচ্ছে সিলেট এয়ারপোর্টের রানওয়ে। তো এখানে আসলে এয়ারলাইন্স আসলে এখানে নামায়। রাস্তা আছে, বরাবর গেলে ভোলাগঞ্জ আর ডান দিয়ে ঢুকলে রাতারগুল। তো আমরা রাতারগুল যাচ্ছি দোপাগুল পয়েন্ট দিয়ে। পাথর ভাঙার মেশিন, এটা হইলো 1 নাম্বার ঘাট, প্রথম স্পট তোলার করে 1 নাম্বার ওইটাই আমরা ঢুকবো। সোয়াম ফরেস্ট নাকি? মোটর ঘাট এটা হলো মেনটা নাকি? এটা প্রথম ঘাট। আর কয়টা আছে? আর এদিকে আছে আরো 4টা। এদিকে গেলে এগুলা দূর দূর মানে একটা টাওয়ার আছে, বুঝছেন? টাওয়ার 4টা অংশ, 4 ভাবে যাওয়া যায়। 4 ভাবে যাওয়া যায়। মানে আপনি যে ঘাট থেকে যাবেন ওই ঘাটের একটা টাওয়ারের একদিক আছে। আর প্রথম টাওয়ারের এটা সৌন্দর্য বেশি এখান থেকে গেলে, মানে এটা হইলো প্রথম মোটর ঘাট থেকে গেলে। মোটর ঘাট থেকে। আচ্ছা ঠিক। কোনো অসুবিধা হইলে এখানে কিন্তু পাওয়া যায়, একজনের সহযোগিতা বেশি হয়। রাতারগুল যাওয়ার জন্য 4টা ঘাট পড়বে, তার মধ্যে মোটর ঘাট, ওটা হচ্ছে সুরঙ্গি ঘাট। তো সবচেয়ে ভালো ঘাট হচ্ছে আপনার মোটর ঘাট। এখান থেকে গেলে আপনি টাওয়ারটা দেখতে পারবেন আর ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন। তো সবাই এটা দিয়েই ম্যাক্সিমাম পর্যটকরা আসে, ঠিক আছে।
লাগবো বললাম না আবার বলো বলো তুমি আবার বলো টিকিট 1080 টাকা বোট ভাড়া কত তাহলে 850 টাকা ওই সাইনবোর্ড আছে সাইনবোর্ডে দেখেন আচ্ছা এইরকম অনেক ভার তুমি পারবা না ওই বেটা পরে চালাও আগে ভিতর যাই রোহিত লাগে তোমার কি মনে হয় মামা কোনদিন নৌকা পায় না মামার দেশে নৌকা আছে না নৌকা তো আমরাও পাইছি এই কথা আজিরা কথা কয়ে লাভ আছে একদিন সারাদিন নৌকা পাইছি মামার নাম কি ইব্রাহিম না ইব্রাহিম মামা কি করতেছো এই মামা যে স্লাইন গুলাইতাছি ওদিকে কি ইয়া ও শুয়া যা ওই যে নৌকা উড়ে যাইতেছে হ্যাঁ ওদিকে যা রোদের ঠেলা তো কিছু দেখি না রে ভাই কি ভিডিও করুন এটা মনে চাষের জমি ছিল এ ভাই বইটা না দেন আমার কাছে ওই আমরা মৌলভীবাজার তুলতে হলো আর এই কালে যোগের বড়ি যোগে ফুটকির মধ্যে ঢুকছে দেখাও না আরে হোগা সোনার সামনে যাবো কত আমরা এখন সম ফরেস্টে ঢুকতেছি ভিতর দিয়ে গভীর জঙ্গল অরণ্য আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে গাছপালা মাঝখানে নদীর মাঝখানে নৌকা নিয়ে যাওয়াটা আসলে একটা অন্যরকম আনন্দ এই উপভোগগুলা করতে হলে আপনাকে এখানে আসতে হবে এগুলোর উপভোগ করতে হলে এখানে আপনাদের আসতে হবে আসলে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভূমি সোয়াম ফরেস্ট রাতারকুল এটা সে মোটর ঘাটের থেকে জায়গা কি জায়গাটার নাম জানি কি রাতারপুল রাতারপুল রাতারকুল রাতারপুল গুল রাতারগুল মিয়া পুল না গুল এলো আঙ্গো সোয়াম ফরেস্ট ভাই নাম কি ইব্রাহিম ভাই উনি কি ঘুমাস আমার আপু আচ্ছা আমি আইছি কিন্তু অনেক সকালে পরে এটি বেত গাছ এটা বেদবা না হ্যাঁ সব তো কাটে নিয়ে গেছে গা হ্যালো গণেশ কই এই যে মাছ ধরতেছে বেটা এটা কোনো মিথ্যা কথা কইলো না যে মাছ ধরতে এই যে মাছ ধরতেছে দেখ মানে একবার চাইছিল ওই নৌকা তারা যাও তো দেখি এটা তো লুকিয়ে ধরে মাছ ওরা আসলে নদী না এটা হলো একটা মানে জলবদ্ধ আর জল জমা থাকে ক এমনি জৈমা থাকে এটার ভিতরে মিঠা পানি এই নেডেলে 50 টাকা লম কিন্তু আমার চিন্তা নাই কত কষ্ট করে রাখি ফোন দিয়ে প্যারা দেওয়া নেট ঢুকাইছো নেট আছে 6 জিবি তাইলে তো এনে বা ছবি তুলবা কেউ হ্যাঁ একটু দাঁড়াও না বসবো না এমনি ছবি তুলতে হবে মামা পুরা করে দিলা নাটক বুঝছো তুমি পুরাটাই নাটক করছো বুঝছো এ ইয়া পাতলা খান নাইট পাতলা খান কই পাতলা খান কই এই যে মেমোরিতে এখানে ফুল করিয়া লাগতেছে ওয়াচ টাওয়ার এই যে সোয়ান ফরেস্টের ওয়াচ টাওয়ার মামা কই ঝুঁকি উনি দেখছেন এখানে মানুষ তো দেখা যায় মামা এটি মানুষ উঠে নাই আরে ভাই ওই যে তালা মারা তো গেটটা ওই যে আমরা ওখানে উঠে কয়েকটা ছবি তুলে নামে যাবো শেষ এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা যেখানে আগে মানুষজন আগে আসতো গান বাজনা করতো এই সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগল বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি বলে কি আর হয় হয় রে তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় মেড়া বেড়া তো প্রীতি वाला কলার মালা বলে কি আর ও আগুন জ্বালিয়ে দাও
তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে ওরে যাবে পাখি মন আগুন জ্বালালে ওরে যাবে পাখি নেশা কেটে গেলে তুইও কেটে যাবি জটিল কর করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুইও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভেতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট মাঝে মাঝে আমার কাছে আমার চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে আমার চাইতা আমি নিজের বিরুদ্ধে নিজের দিতাম রে আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে মনের বিরুদ্ধে কি নিজের দেওয়া যায় রে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা আমাদের রাতারগুলো স্পট করা শেষ তো এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাহাড়ির উদ্দেশ্যে তো আমরা গেছি সাহেব বাজার দিয়ে বরাবর গেলেই আমাদের স্পট আছে তারপর আমরা সামনে বিস্তারিত জানাবো এখানে বৃষ্টি হচ্ছে অনেক আজকের এই দিনে। চরম ওয়েদার হ্যাঁ দাদা সে ওয়েদার বৃষ্টি মানে চরম বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে গা না আমার লাগবো না হ্যাঁ এই ওটা নদী ওটা হলে পুরা কে সাঙ্গু নদী ওটা হলে সুরমা নদীর একটা শাখা এই রে আমার পাবে দিবি যে ছাড়ো এটা ছাড়ো আর আমি বৃষ্টিতে বলা মাছ ধরতেছে ভোলাগঞ্জের পাহাড় আর পাহাড়টা কি বর্ডার না ইন্ডিয়ার বর্ডার না পাহাড় ভাই চোখে দেখা ওয়েদারটা জোস তো আমরা অবশেষে ভোলাগঞ্জে এসে বললাম এখান থেকে এসে গেঞ্জি কিনলাম 80 টাকা দেওয়া ঠিক আছে তো আমরা এখন বোট ভাড়া করতে যাবো কত টাকা পরে আর তারপর খাবার দাবার আর আমার সামনে বড় একটা হিমালয় অস্থির একটা মুহূর্ত
তো আমরা একটা বুট নিলাম 800 টাকা দিয়ে। আমরা 4 জন ছিলাম, আর লগে 3 জন অ্যাড করলাম 800 টাকা দিয়ে। এখন আমরা বের হবো। আমার কিছু লোক, 2 জন লোক ওইখানে আছে, তো ওই 2 জনকে নিয়ে আসতে যেতেছি। তো আমাদের বোট এখন ছেড়ে দিবে। আমরা ছবি টুবি লাও, এডিট অফ দিও। এই আমাদের রবিন্দা গোলাগঞ্জে যাবে। গোলাগঞ্জের আর এক পাপি। কি কই? এই শুভ হ্যাঁ ভাই হাত দিন। আমরা অবশেষে ভোলাগঞ্জে এসে বললাম সাদা পাথর দেখার জন্য। আমার লাগে আছে রবিন, আর 2টা চোর সামনে গেছে, শুভ আর হলো নারায়ণ। আর বৃষ্টি, অস্থির বৃষ্টি পড়তেছে, অস্থির বৃষ্টি, খুব বৃষ্টি। দাঁড়াও, এখানে মনে করো যে দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইলে বাসুব আর কি ওরা চেয়েছে। আলহামদুলিল্লাহ আমরা গোলাগঞ্জে মজা করলাম, যার কারণে পুরো ভিডিওটা করতে পারি নাই। এখন আমরা চলে যাব, তাই একটু ভিডিওটা করলাম। আমরা ঘুরে এসে একটা রেস্টুরেন্ট ঠিক করলাম 170 টাকা করে হাঁসের মাংসতে, কিন্তু ওদের খাবার এত বাজে আর এদের ব্যবহার এত বাজে, যার কারণে আমার পুরো টাকাটা এখানে লস্ট। কোম্পানিগঞ্জের মধ্যে বলছে না, আইটি শেখ মুজিবুর রহমান, শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটে। তো আমরা আজকে যেতেছি, এখন যেতেছি শেখ মুজিবুর রহমানের হাইটেক পার্ক, এটাতে যাবো। এই হচ্ছে হাইটেক পার্কের গেট, এখান থেকে যাবো। বড় কিছু কিছু বলো টিকিট দিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট, খুব অত্যাধুনিক, কাজ চলতেছে এখনো। চারপাশে মেঘালয়। তো আমাদের শেষ স্পট হচ্ছে মালিনীছড়া চা বাগান। তো এখানে অনেকে গাইড নিয়ে ঢুকে, অনেকে গাইড নিয়ে ঢুকে না। তো যেহেতু স্পটগুলো সঠিকভাবে চিনি না, আমরা নতুন আসছি, সেহেতু একটা গাইড নিয়ে নিলাম। গাইড বাবদ 100 টাকা দিতে হবে। আপনারা আসলে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু নিলে ভালো, কারণ এই স্পটগুলো যারা চেনে না, যারা না চেনে তারা নিলে কি ভালো, তাই নাকি? তো আমাদের শেষ ঘোরার স্পট হচ্ছে মালিনী চা বাগান। মামা তোমার নাম কি? মহেশ। সনাতন ধর্ম? আমরাও তো কি এখানে কাজ করো? এখানে কাজ করি।
তুমি কি ঘুরাইবা কও তো, যে টাকাটা লইবা তুমি কি ঘুরাইবা আমার কও। না আপনি যেদিকে ঘুরতে যাইবেন এইদিকে সেদিকে যেতে পারবেন, সমস্যা না না আমি তো চিনি না, চিনি না। হ্যালো তুমি আমার কি ঘুরাইবা কও। আবার পাহাড় দেখাবো, কিছু কইছি পাহাড় দেখাবার, কাঁঠালের বাগান দেখাবো, এই যে কাঁঠালের পাহাড় আছে, আর আর এইখানে হইছে রাবার বাগানটা রাবার বাগানের সামনে আছে। সামনে। ভিতরে গিয়ে কোনো বসে চাটা খাওয়ার মতো কিছু দোকান টোকান আছে? ওইভাবে মানে স্পট নাই, দোকান নাই। আচ্ছা, নিজস্ব দোকান আছে সব? হ্যাঁ, এদিকে দোকান হচ্ছে কি আপনার এই পাশে। কাঁঠাল কাঁঠাল খাওয়া যাবো? কাঁঠাল তো শেষ মামা। কি খাওয়াইবা তোমরা এলাকায় আইছি? ও দাদা এখন তো সব সিজন শেষ। বড় চা বাগান কি এটা? হ্যাঁ এটাই। পানলাই শেষ হয়ে গেছে। And কিছু না খাওয়ালে তো কিছু খাওয়াই দিব তোমাকে। কিছু তো খাওয়ানো দরকার। কিন্তু ভাইয়া শেষ হয়ে গেছে, এখন কি খাবেন বলে? আর দেড় মাস আগে চা পাতা ভর্তাটা খাওয়াই তারপর তো, জি? চা পাতা ভর্তাটা চা পাতা ভর্তা তো এটা আজকে ছুটির দিন, আজকে এরা পাবেন না কিনা। এই সময় ইনে সেকশনে পাতা তোলা হয়, সে সময় খাইতে পারলেন না। তুমি করে খাওয়াইলা, চালু করো তো। আইলাম কিছু একটা তো খাওয়া দরকার। মহেশ ভাই ভাইয়া কিছু তো একটা খাওয়া দরকার। সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এটা হলো গিয়া সর্বপ্রথম চা বাগান। চা বাগান এইটাই 1800 কত সালে? 1854 সালে 54 সালে। আচ্ছা, এটা এখান থেকে যে কোম্পানি চা নেয় ব্রিটিশ বা আমলে। চা বানায়, জি। কোম্পানির নাম কি? এটার কোম্পানির নাম দেয় না, এটা তো মনে করেন যে যাই চিটাগাং চলে যায় চালান। চালান চিটাগাং দিয়ে যায়। হ্যাঁ ওইখান থেকে ওইটা নিলাম নিলাম কেন্দ্র চিটাগাং। ও আচ্ছা আচ্ছা, এবার প্রসেসিং হয়। মানে পাতা এখান থেকে প্রসেসিং কইরা হুম, চালান দেয়া দেয় এখানে। বুঝতে পারছি, ভালো সিস্টেম। ছিড়তো জি। এখন তো মনে হয় মেশিন সিস্টেম করছে। না না ওই মহিলারা হাত দিয়ে তুলে এটা না, মেশিন সিস্টেম করলে দেখা যায় অনেকটা মানুষের মনে করে যে আয় রোজগার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে বড় জিনিস, যত উন্নত হবে তত। আর বিষয় হচ্ছে যে ওই মেশিন যে তুললে মানে পাতির ওজন বেশি মিলে না। হাত দিয়ে যে পাতি তুললে যে ওজনটা মিলে, ওই মেশিনটা তুললে সে ওজন মিলবে না। এটা হচ্ছে আপনার আবার বাগান নাকি? হ্যাঁ এগুলো ভালো না। না, সকালে আসলে এই কারণে বুঝছিলাম যে সব যাওয়ার সময় দেখে দেয়, সকালে আসলে অনেক কিছু দেখা যেত। ছবিগুলো তুলে তুলে নেন। হ্যাঁ তুলো, ছবি তুলতে তো জীবন শেষ আছে। রাবার বাগান আজকে সকালে এগুলো পটলো কাইটে নিয়ে গেছে। দেখে কাটছে না? হ্যাঁ এই যে পোস্ট দিতেছে। কি গাছ? রাবার হয়ে গেছে। হ্যাঁ তো এটা প্রসেসিং করবো কইরা আর কি। এগুলো তো খালি রাবারের গাছ পাবেন আর চাল গাছ। আর ওই পাশে আছে এইখানে আপনার সুপারি বাগান, আর আছে পানের গাছ করে এইগুলো ওই পাশে। এক মালিকের অনেক ব্যবসা তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পানের ব্যবসা করে এটা আরেক মালিকের আছে। সাউন্ড বন্ধ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এখানে এখানে একটু সাউন্ড পাইলে কপিরাইট ধরিলে না না আমরা খালি দেখবো, ঠিক আছে। আমি সারা দারুণ বসন্ত কালে আমার প্রাণের বন্ধু যদি রে আসে, ওরে আমি বন্ধুর বন্ধু আমার থাকবো লসই একবারই সে, আমার প্রাণের বন্ধু আজ আসে। আমি বন্ধু বন্ধু আমার থাকবো লসই একবারই সে, প্রাণের বন্ধু আজ আসে। সোনা বন্ধু আজ আসে।
আমরা এখন আছি সেলফি ব্রিজে, এটা সেলফির জন্য সবচেয়ে বিখ্যাত। সেলফিটা দেখা যায় 60 70 সেলফি ঢেলা। তো আমরা এখন যাচ্ছি সাতবাগান বাজারে, আমাদের লাস্ট ভেজিটেবল স্থান। আমাদের মোটামুটি এই একদিনের সফরে অনেক দিকে ঘুরেছি, যার ফলে বাকি ছিল আমাদের আশায় এখনও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় আছে, যার কারণে আমরা সাতবাগান বাজারটা ঘুরে আসবো। এই সাতবাগান বাজার